ভিডিওটি স্পন্সর করেছে এডিসন স্মার্ট প্লাগইন। আপনারা যে কোনো ধরনের সেট সিম্ফনি, স্যামসাং, এমআই, নোকিয়া, হুয়াই, ওপ্পো, অ্যাপল সহ যে কোনো সেট আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে কম দামে কিনতে যেতে পারেন স্মার্ট প্লাগইনে। দোকানটি চট্টগ্রামের ফিনলি স্কোয়ারের 4 তলায় অবস্থিত। আর অবশ্যই যে কোনো সেট কেনার সময় আমাদের চ্যানেলের কথা বলে থাকছে আকর্ষণীয় ছাড়। তো যে কোনো স্মার্টফোন অথবা বার ফোন কেনার জন্য ঘুরে আসতে পারেন এডিসন স্মার্ট প্লাগইন থেকে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম সিম্ফনির অসাধারণ একটা বাজেট ফোন। এই সিম্ফনির এই মডেলটি হচ্ছে সিম্ফনি i60। আমি অসাধারণ বাজেট ফোন বলছি এই কারণে যে 7,500 টাকার মধ্যে আমি দেখলাম এই সেটের যে ফিচারগুলো আপনাদেরকে প্রোভাইড করবে বাজারে অন্যান্য অনেক ব্র্যান্ড থেকে সেটা বেটার। আমরা বেশিরভাগই সেট কেনার সময় 4টা জিনিসকে প্রাধান্য দিই। সে 4টা জিনিস হচ্ছে ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি। বাজেট হিসেবে বাজারে অন্যান্য ব্র্যান্ডের সেটগুলোর সাথে তুলনা করলে এই ডিজাইন, পারফরমেন্স এবং ক্যামেরা ছিল চমৎকার। সেটটির বক্সের মধ্যে আপনারা ইউজার ম্যানুয়াল, সেট, ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন একটা দুর্দান্ত হেডফোন। হ্যাঁ, দুর্দান্ত কথাটা অবশ্যই বাজেট হিসেবে খাটে, কারণ আপনারা দেখছেন যে এই হেডফোনটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। 7,500 টাকা দামের বাজেটের সেটের সাথে এই হেডফোনটি কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দেবে। হেডফোনটা একটু বেশি পারফরমেন্স দিলেও ব্যাটারি এবং ডাটা কেবলটা থাকছে অ্যাভারেজ মানের। সেটটির বক্সের মধ্যে যে চার্জারটি প্রোভাইড করা হয়েছে সেই চার্জারটি হচ্ছে যে 1 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে আপনাদের 2500 mAh ব্যাটারি চার্জ করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেতে পারে। এখানে অবশ্য কথা প্রসঙ্গে বাজেট ব্যাপারটা চলেই আসছে, কারণ 7,500 টাকা দামের বাজেটে কোনো কোম্পানি কিন্তু আপনাকে 2 অ্যাম্পিয়ারের চার্জার প্রোভাইড করবে না। সেটটির একটা ব্যাপার অনেকেরই খারাপ লাগবে, সেটা হচ্ছে সেটটির মধ্যে আপনারা পাচ্ছেন না কোনো 4G সুবিধা। যেহেতু 4G নেটওয়ার্ক এখন বাংলাদেশে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, তাই অনেকের কাছেই ব্যাপারটি ভালো লাগবে না। ডুয়েল সিম সহ 3G নিয়ে আপনাকে এই সেটটিতে সন্তুষ্ট থাকতে হবে। এবার চলে আসি আমরা সেটটির ডিজাইনের ক্ষেত্রে। একটা মনের মতো ডিজাইন না হলে কিন্তু কারো কাছে কোনো সেট ইউজ করতে ভালো লাগে না। এই সেটটির ডিজাইনটা ছিল একেবারে মনের মতো। সেটটি আপনারা দুটি কালারে পাবেন, একটা হচ্ছে রোজ গোল্ড এবং আরেকটা হচ্ছে গ্রে কালার। রোজ গোল্ড কালারের ভার্সনটা কিন্তু আসলে চমৎকার ছিল। অ্যাজ ইউজুয়াল আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাচ্ছেন ডান দিকে, পিছনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট। স্পিকারটি সেটটির পিছনে ব্যাক পার্টে সংযুক্ত করা হয়েছে, এটা হয়তো বা অনেকের পছন্দ হবে না। নিচের দিকে পাচ্ছেন আপনারা শুধুমাত্র মাইক্রোফোন, আর উপরের দিকে অনলি 3.5mm জ্যাক। আর ফ্রন্টে বিভিন্ন সেন্সরের সাথে থাকছে 5 মেগাপিক্সেলের সনি সেন্সরের একটা ক্যামেরা। আর আপনারা এই সেটটির মধ্যে ক্যাপাসিটিভ টাচ বাটনও পাচ্ছেন। 9.8mm স্লিম 168 গ্রাম ওয়েটের এই সেটটি কিন্তু হাতে নিয়ে খুব বেশি কমফোর্টেবল ফিল করবেন। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসেবে সেটটির ইউজ করা হয়েছে এইচডি ডিসপ্লে, যেটা 5 ইঞ্চি 1280x720 পিক্সেল, এবং ডিসপ্লেটির পিপিআই ছিল 293, এবং ডিসপ্লেটির টাচ রেসপন্স ছিল দেখার মতো অ্যাকুরেট এবং ফাস্ট ছিল এই ডিসপ্লেটির টাচ রেসপন্স। সেটটি রান করছে অ্যান্ড্রয়েড 7.0 নোগাটে। আপনারা সেটটির মধ্যে প্রসেসর হিসেবে পাবেন কোয়াড কোর 1.3 GHz একটি প্রসেসর, যার মধ্যে র্যাম সাপোর্ট হিসেবে পাবেন 2GB র্যাম। আর এই সেটটির মধ্যে আপনারা ইন্টারনাল মেমোরি হিসেবে পাবেন 16GB ইন্টারনাল মেমোরি। আর সেটটির মধ্যে কিছু স্মার্ট গেস্টারও পাবেন, যেগুলো ইউজ করে আপনারা দারুণ ফিল করবেন। সেটটির মধ্যে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর ইউজ করা হয়েছে। আর এর চাইতে বড় বিষয় হচ্ছে আপনারা এই সেটটির মধ্যে ওটিজি সুবিধাও পাচ্ছেন। আর কারো যদি 16GB মেমোরিতে সমস্যা হয় তাহলে কিন্তু তারা এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এই সেটটির মধ্যে আপনারা 64GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 2GB র্যাম হওয়ার কারণে আপনারা এই সেটটির মধ্যে বাজেট হিসাবে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। নিত্য প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেমন ফেসবুক, মেসেঞ্জার, এগুলো আপনারা স্মুথলি চালাতে পারবেন। আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনারা ছোটোখাটো গেমগুলো স্মুথলি রান করাতে পারবেন। আর ইউআইটির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশনও পাচ্ছেন। আর ইউআইটির মধ্যে কোনো অ্যাপটিও থাকছে না, মানে কোনো ধরনের মেনু থাকছে না আপনার অ্যাপ্লিকেশনটা বাছাই করার জন্য। সেটটির মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে লিথিয়াম আয়ন 2500 mAh একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি একদিন না পারলেও অর্ধেক দিন পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন। মোটামুটি ইন্টারনেট ব্রাউজিং করলে এবং কথা বললে আপনাদেরকে ডেলি 2 বার চার্জ করতে হতে পারে। আর আপনি যদি শুধুমাত্র কথা বলেন তাহলে কিন্তু আপনারা পুরো একটা দিন ব্যাকআপ পাবেন এই সেটটির 2500 mAh ব্যাটারি দিয়ে। এখন আমরা সরাসরি চলে যাব এর ক্যামেরা সেকশনে। এর মধ্যে ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওমনি ভিশন সেন্সরের একটা ক্যামেরা। এই বাজেটে এই ক্যামেরার মধ্যে যে ফিচারগুলো আপনাদেরকে প্রোভাইড করছে, যেমন অটো এইচডিআর, ফেস বিউটি, প্যানোরামা মোড, অটো পোর্ট্রেট মোড, অটো স্ক্রিন ডিটেকশন, অটো নাইট মোড এবং প্রফেশনাল মোড, এই ধরনের বিভিন্ন ফিচারগুলো কিন্তু অন্যান্য ব্র্যান্ডের সেটগুলো আপনাদেরকে প্রোভাইড করবে না। এছাড়া আপনারা এই ক্যামেরাটা দিয়ে কিন্তু ফুল এইচডি মানে 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং টাইম ল্যাপসও করতে পারবেন। আর প্রসেসরটা একটু দুর্বল হওয়ার কারণে আপনারা এই সেটটি দিয়ে কোনো ধরনের স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন না।
তো আসুন ছবি তুলে দেখা যাক আসলে সেটটির ক্যামেরা পারফরমেন্স কতটুকু ভালো দেয়। সেটটি ক্যামেরার মধ্যে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এর ফোকাস স্পিডটা ছিল অসম্ভব ফাস্ট, খুব দ্রুত এটি ফোকাস করতে পারছিল এবং এর ছবির ডিটেলস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এর ডিটেলসও ছিল খুব অ্যাকুরেট, ভালো শার্পনেস এবং কালার দুটিই কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল ছিল। আর আরেকটা পজিটিভ দিক হচ্ছে এই ক্যামেরাটি দিয়ে আপনারা খুব দ্রুত ছবি তুলতে পারবেন, যেটা কিনা সিম্ফনি ওয়ালটনের বিভিন্ন ধরনের সেটগুলোর মধ্যেই পারা যায় না। এক কথায় আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের চমৎকার একটা ক্যামেরা। ভিডিওর শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম যে ক্যামেরা অনেকেরই প্রধান আকর্ষণ হয় এবং ক্যামেরা যদি আপনার প্রধান আকর্ষণ হয় তাহলে কিন্তু আপনারা একবার এসিটা ট্রাই করে দেখতেই পারেন। ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে সনির সেন্সর এবং এর মধ্যে অ্যাপারচার ছিল 2.0। আপনারা যদি ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি দেখেন তাহলে তাজ্জব হয়ে যাবেন। আসলেই কিন্তু বাজেট হিসেবে এই ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ছিল অস্থির। ছবিটির মধ্যে ডিটেলস, শার্পনেস এবং কালার ছিল দেখার মতো। ছবিটি যথেষ্ট জুম করার পরেও কিন্তু এর মধ্যে যে ডিটেলসটা সেটা হারাচ্ছিল না। হয়তোবা আপনারা রাতের অন্ধকারে ছবি তুললে আরেকটু কম ডিটেলসের ছবি তুলতে পারবেন, কিন্তু বাজেট হিসেবে এই ক্যামেরাটা ছিল চমৎকার। শুধুমাত্র ব্যাটারি অংশটা বাদ দিলে ডিজাইন, ক্যামেরা এবং পারফরমেন্স তিনটা ক্ষেত্রেই কিন্তু ছিল এই সেটটি চমৎকার। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 7 থেকে 7,500 টাকা তাহলে কিন্তু আপনারা একবার এই সেটটি ট্রাই করে দেখতেই পারেন। আজ এতটুকু পর্যন্ত টেকল্যান্ডের নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ, টেকল্যান্ডের পক্ষ থেকে ধন্যবাদ।